এবার কথা হচ্ছে একটা ফার্স্ট জিনিস, এই একটা চার্জ ফ্লো হচ্ছে কিউ, ইট ইজ ডিভাইডিং ইনটু টু ব্রাঞ্চেস, ঠিক আছে, টু প্যারালাল প্লেট, টু প্যারালাল combination of capacitors, let they are of values C1 and C2, ঠিক আছে। how will you divide this charge Q in these two branches? ধরো একটা ব্রাঞ্চের চার্জ এখানে যাচ্ছে as Q1 and another one is Q2, so what will be the value of Q1 and Q2 if you know Q? ধরো Q টা জানো, হ্যাঁ, C1 C2 জানো, দেন অত কিছু করার দরকার নেই, সিম্পলি প্যারালাল কম্বিনেশন। তো প্যারালাল কম্বিনেশন মিনস পোটেনশিয়াল ডিফারেন্স ইজ সেম। যদি পোটেনশিয়াল ডিফারেন্স সেম হয় তার মানে দুটো ব্রাঞ্চেরই ভি সমান, তাহলে Q1 বাই C1 ইজ ইকুয়াল টু Q2 বাই C2, এটাই তো, হ্যাঁ। তার মানে হচ্ছে এইটা ধরো ইজ ইকুয়াল টু ভি, তার মানে স্ট্রেট অ্যান্ড সিম্পল হচ্ছে যে কিউ ইকুয়াল টু সিভি ফর্মুলায় কিউ ইজ প্রপোর্শনাল টু সি। যে ব্রাঞ্চের যা চার্জ সেটা সেই ব্রাঞ্চের ক্যাপাসিটেন্সের ওপর ডিপেন্ড করবে। তার মানে এখানে একটা জিনিস দেখো, আমরা যদি এটাকে এইভাবে লিখি, দ্যাট ইজ Q1 বাই Q2, দ্যাট শুড বি রিটেন C1 বাই C2, হ্যাঁ কি না? Q1 by Q2 that should be written C1 by C2. এবার ধরো তো দুটোতেই on both these two sides add +1. If you add +1 to both sides, you get it as Q1 plus Q2 by Q2, and on the other side you get C1 plus C2 by C2. ভালো করে খেয়াল করো, এই C1 plus C2, আচ্ছা Q1 plus Q2, this is the total charge Q. তার মানে এটাকে আমি লিখতে পারি দিস ইজ কিউ বাই Q2 ইজ ইকুয়াল টু C1 প্লাস C2 বাই C2, তাই তো? তার মানে এই ফর্মুলাটা ডাইরেক্ট এটা মনে রাখার ফর্মুলা, যে ব্রাঞ্চের চার্জ, দেখো ভালো করে খেয়াল করো, যেই ব্রাঞ্চের চার্জ দ্যাট ইজ ইকুয়াল টু সেই ব্রাঞ্চের ক্যাপাসিটেন্স ডিভাইডেড বাই সাম অফ দ্য ক্যাপাসিটার্স ইনটু টোটাল চার্জ। যেই ব্রাঞ্চের যা চার্জ, ইফ আই সিম্পলিফাই ইট ফার্দার, আমি Q2টাকে ক্রস মাল্টিপ্লাই করে নিউমারেটর করি, C2টাকে এদিকে নিয়ে আসি, C1 প্লাস C2টাকে ডিনোমিনেটর নিয়ে আসি, এটাই হবে তো। তার মানে ইন কেস অফ চার্জ ডিভিশন, যেই ব্রাঞ্চের চার্জ দ্যাট ইজ ইকুয়াল টু সেই ব্রাঞ্চের ক্যাপাসিটেন্স ডিভাইডেড বাই সাম অফ দ্য ক্যাপাসিটার্স ইন প্যারালাল ইনটু দ্য টোটাল চার্জ। ঠিক আছে, মনে রাখতে হবে, এটা মনে থাকবে, কারণ ওই যে এখানে লেখালাম সিন্স কিউ ইজ প্রপোর্শনাল টু সি, যেই ব্রাঞ্চের যা চার্জ হবে সেই ব্রাঞ্চের ক্যাপাসিটার ডিভাইডেড বাই টোটাল ক্যাপাসিটেন্স ইনটু টোটাল চার্জ। এই ডাইরেক্ট ফর্মুলাটা মনে রাখতে হবে। অনেক নিউমেরিক্যালস এই ফর্মুলা ডাইরেক্ট অ্যাপ্লাই করে তোমার অনেক সময় বাঁচিয়ে দেবে। হ্যাঁ, মানে whenever the two capacitors are in parallel, যখন এটা প্যারালাল হচ্ছে, হ্যাঁ, যখনই প্যারালাল হচ্ছে তখন চার্জটা তো ডিভাইড হচ্ছে, তো চার্জ অন ইন্ডিভিজুয়াল উইল বি ফাউন্ড বাই ইউজিং দিস ফর্মুলা। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, তিনটের হলে তখন চার্জ তিনটে ব্রাঞ্চে স্প্লিট হবে, তখন তোমাকে কি করতে হবে, এই মেকানিজমটা তো সবসময় দুটোর জন্য স্প্লিট হচ্ছে, তাহলে যে ব্রাঞ্চটার চার্জ জিজ্ঞেস করছে সেটাকে বাদ দিয়ে দুটো ব্রাঞ্চ থাকছে, ওই দুটো ব্রাঞ্চের চার্জের তো দরকার নেই তোমার। যেমন বুঝিয়ে দিচ্ছি, দুটো ব্রাঞ্চকে রিডিউস করে একটা করে নাও, বিং দেয়ার প্যারালাল, তাদেরগুলো তো অ্যাড হয়ে একটা হয়ে যাবে। তো কথাটা বুঝতে পারলে কি পারলে না? তাও লিখে দিচ্ছি ওটাও। ধরো আমার কাছে যেটা বলতে চাইছো, ইফ দেয়ার আর থ্রি ক্যাপাসিটর প্যারালাল টু ইচ আদার, এই let Q be the main inflow charge which is divided in three branches Q1, Q2, Q3.
the capacitors are C1, C2, C3. For example, you want to know the charge Q2. ঠিক আছে, তোমায় যদি Q2 জানতে চাইছে তাহলে কি করবে, Q2 is equal to Q2 ব্রাঞ্চের ক্যাপাসিটেন্স C2, তাহলে C2 ডিভাইডেড বাই C2 প্লাস C2 একটা ব্রাঞ্চ আর বাকি দুটো ব্রাঞ্চকে রিডিউস করে দিলে কি হবে, ওই একটা ব্রাঞ্চ হয়ে যাবে, দ্যাট ইজ C1 প্লাস C3। তাহলে আলটিমেটলি আমার হয়ে গেল C2 প্লাস C1 প্লাস C3, মানে টোটাল ক্যাপাসিটেন্স আলটিমেটলি, ঠিক আছে, ইনটু মাই টোটাল চার্জ। তাহলে যে ব্রাঞ্চেরই চার্জ আমাকে জিজ্ঞেস করবে, আইদার দেয়ার আর টু প্যারালাল ব্রাঞ্চেস, 3, 4, হোয়াট এভার বি, I will write down it as the ratio of capacitor in that particular branch divided by the total capacitance. Total means for n number of parallel branches into the total charge. বুঝতে পেরেছো? This is the way we can use the formula to divide the main charge into multiple parallel branches, and the branched value of charge can be known by using this formula. ঠিক আছে, এটা হলো চার্জকে স্প্লিট করে লেখার ফর্মুলা। নাও ডিভিশন অফ পোটেনশিয়াল, ডিভিশন অফ পোটেনশিয়াল ডিফারেন্স ইন সিরিজ। প্যারালালে থাকলে তার পোটেনশিয়াল ডিফারেন্সের ডিভিশন হয় না, অল প্যারালাল ব্রাঞ্চেস দে আর সেম ইন পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্সের ডিভিশন কখন হয়, যখন সিরিজ থাকে। তো ধরো ফর এক্সাম্পল উই আর হ্যাভিং টু ক্যাপাসিটর ইন সিরিজ, উই আর হ্যাভিং টু ক্যাপাসিটার্স ইন সিরিজ, one is C1, another one is C2, and the total potential difference is V. Total potential difference V. ঠিক আছে, আমায় ধরো এই মেন ব্রাঞ্চের চার্জ Q, তো Q তো দুটোতেই সমান যাবে, বিং ইট ইজ সিরিজ। তাহলে এবার এটার ইন্ডিভিজুয়াল আমাকে PD জানতে হবে। আমি ধরে নিলাম দিস ইজ V1, দিস ইজ V2, ঠিক আছে। এবার হচ্ছে as because Q is flowing through both these two capacitors being in series, Q is same, Q same যাচ্ছে, তাহলে Q যদি সেম যাচ্ছে তাহলে আমি Qটাকে লিখতে পারি এরকম, this is equal to C1 V1 equal to C2 V2, across C1 potential difference assume করলাম V1, across C2 potential difference assume করলাম V2, Qটা সমান। তাহলে আমি এখান থেকে দেখো লিখতে পারি V1 by V2 is equal to C2 by C1, কারণ যখন Q same for two capacitor তখন from this relation we can write down C is inversely proportional to V। এবার ক্যাপাসিটেন্স আর ভোল্টেজের রিলেশন লিখলে C is inversely proportional to V in case of series connection, তাই তো। এবার তুমি ভালো করে দেখো, এখানে আবার আমি যদি 1 অ্যাড করি দুটো দিকেই, তো what do I get? I get it in the left hand side it is V1 plus V2 by V2, that is equal to C1 plus C2 by C1। আচ্ছা, টোটাল পোটেনশিয়াল ডিফারেন্স এই V1 plus V2, this is equal to the total potential difference given V। তার মানে এখানে সিম্পলিফাই করলে I can write down V2 is equal to C1 divided by C1 plus C2 into total voltage, কারণ আমি V1 plus V2টাকে V লিখতে পারি। তো বুঝতে পারলে কি পারলে না? তার মানে আমি যেটার অ্যাক্রস, যে ক্যাপাসিটরের অ্যাক্রস V2 লিখছি, পোটেনশিয়াল ডিফারেন্স লিখতে গিয়ে when the two capacitors are in series, তখন আমি তার RHS টার্মটাই নিউমারেটরে তার অ্যাক্রসের ক্যাপাসিটরটা লিখলাম না, আমি অন্যটার লিখলাম, যেহেতু C and V আর ইনভার্সলি প্রপোর্শনাল। অ্যাক্রস C2 যখন পোটেনশিয়াল ডিফারেন্স লিখবো তখন দেখো নিউমারেটরটায় C1 এলো, ওটাই অ্যাক্রস C1 এর পোটেনশিয়াল ডিফারেন্স যেটা V1 অ্যাজিউম করেছি,
V1 লিখতে গেলে তখন লিখবো C2 ডিভাইডেড বাই C1 প্লাস C2 ইন্টু টোটাল পোটেনশিয়াল। বুঝতে পেরেছো? তাহলে দুটোকে মনে রাখার ফরম্যাটটা কি হলো, যে আইদার দ্য চার্জ ডিভিশন ইজ কনসার্নড অর পোটেনশিয়াল ডিভিশন ইজ কনসার্নড। চার্জ ডিভিশনের ক্ষেত্রে যে ব্রাঞ্চের চার্জ সেই ব্রাঞ্চের ক্যাপাসিট্যান্স বাই সাম অফ অল ক্যাপাসিটার্স লিখবো, তাই তো, ইন্টু টোটাল চার্জ। আর পোটেনশিয়াল ডিভিশনসের ক্ষেত্রে কি করব, ইন সিরিজ যেটার অ্যাক্রস পোটেনশিয়াল ডিফারেন্স লিখছি সেটা বাদ দিয়ে বাকি যে পোটেনশিয়াল ডিফারেন্সটা অন্যটার থাকবে, সে অন্যটার যে ক্যাপাসিট্যান্স থাকবে সেটাকে নিউমারেটরে লিখবো, ডিভাইডেড বাই সাম অফ ক্যাপাসিটার্স ইন্টু টোটাল ভোল্টেজ। ক্লিয়ার হলো কি হলো না? এই দুটো ফর্মুলা মারাত্মক ইউজফুল ফর সলভিং নিউমেরিক্যালস রিলেটিং টু চার্জ ডিভিশন ক্যালকুলেশন অর পোটেনশিয়াল ডিভিশন ক্যালকুলেশন। সব জায়গায় আমি ফর্মুলাটা জানা থাকলে ডাইরেক্ট ফর্মুলাটা দিয়ে আমি ডাইরেক্ট সেই পার্টটার পোটেনশিয়াল ডিফারেন্স ক্যালকুলেট করে নিতে পারবো। ক্লিয়ার হলো? হ্যাঁ হ্যাঁ, তখন ওই একই করব, তখন হয়ে যাবে যে এটা তো তখন আর দুটো ডিভিশন হবে না। যেমন ধরো দেখে নিচ্ছি কথাটা, তো যেমন ধরো তিনটে হয়ে গেল, ধরো ফর এক্সাম্পল there are 3 capacitor in series, ঠিক আছে? তখন আমার কনসার্ন পোটেনশিয়াল ধরো এটা C1, এটা C2, এটা C3। আমি টোটালটার পোটেনশিয়াল ডিফারেন্স জানি অ্যাক্রস দ্য টু এক্সট্রিম পয়েন্টস, ওকে, অ্যান্ড সাপোজ I have been asked to just know the potential difference across this। তখন আমি কি করব, পুরো সিরিজটায় 3টে ক্যাপাসিটর, তাহলে আমি এই 3টে ক্যাপাসিটরের মধ্যে, মানে এটা যদি V1 তাহলে এই এতটা V মাইনাস V1। ক্লিয়ার? আমি তখন করব কি, এই এতটাকে রিডিউস করে একটা করে নেব। আমি তখন এটাকে রিডিউস করে একটা করে নেব, তো এই দুটোর রিডাকশন কি হবে দুটো সিরিজে, তাহলে এর দুজনের রিডিউসড রেজাল্টটা কি হবে, তাহলে রিডিউসড ভ্যালু অফ C2 অ্যান্ড C3। তাহলে তখন V1 এর ক্যালকুলেশনটা হয়ে যাবে, আমি লিখে দিচ্ছি এইভাবে, রিডিউসড C of C2 and C3 ডিভাইডেড বাই তখন C1 প্লাস এই রিডাকশন যেটাই আসবে, বা এটাকে আমি এইভাবে লিখে নিচ্ছি, ধরো এই যে C2 C3টাকে রিডিউস করে ধরো আমি C ড্যাশ লিখলাম। আর ইউ গেটিং মি অর নট? দ্য রিডিউসড ভ্যালু অফ C2 and C3 ইজ ফর এক্সাম্পল C ড্যাশ, ঠিক আছে? তাহলে আমার তখন এই ফর্মুলাটা কি হয়ে যাবে দেখো, তখন আমার এই ফর্মুলাটা হয়ে যাবে C ড্যাশ ডিভাইডেড বাই C1 প্লাস C ড্যাশ ইন্টু V। বুঝতে পারলে? এটার বাদ দিয়ে যেটা থাকছে সেটার ভ্যালু ডিভাইডেড বাই এটা প্লাস এটা ইন্টু V। ক্লিয়ার হলো কি না? তো এইভাবে টেকনিকটা ইউজ করতে হবে, ফর্মুলাটা মাথায় রাখতে হবে ফর solving problems relating to charge division and potential division। ঠিক আছে?